আসসালামু আলাইকুম। দেখি ফ্লাইট প্ল্যানিং কি? ফ্লাইট প্ল্যানিং বলতে বোঝাচ্ছে যে একটা ফ্লাইট কোথায় দিয়ে উড়ে যাবে বা কোন দিক দিয়ে যাবে আর কেমনভাবে যাবে, এটাই আসলে ফ্লাইট প্ল্যানিং। মানে একটা প্রসেস। যেমন আহ, এই যে এক্সাম্পল হিসেবে ধরা যায় যে আমাদের যে সকল প্লেনগুলো উড়ে, যে জায়গা দিয়ে উড়ে যায়, মানে একটা প্ল্যানিং অনুযায়ী উড়ে, ঠিক আছে? তারপরে দেখি আসলে প্ল্যানিংটা কিভাবে কাজ করে। Success success of the success of the photogrammetric project depends on equation of good quality picture. গুড কোয়ালিটি পিকচার পাওয়ার মাধ্যমে সাকসেস হয় ফটোগ্রামেট্রিক প্রজেক্ট। ডিউ টু ওয়েদার, আরও ডিপেন্ড করে কি? ওয়েদার, গ্রাউন্ড কন্ডিশন, টাইম ফ্রেম এবং ফটোগ্রাফিক লিমিটেড, ফটোগ্রাফি ইজ লিমিটেড। তারপর কি? রিফ্লেক্টিং flights are expensive and causes long delay on project. Mission must be carefully করা হয়, মানে মিশনটা কেয়ারফুলি করা হয়, planet and excluded according to flight line, uh, cons- consist of flight map where photo should be taken and specification. তো এই কটা জিনিসের মাধ্যমে ফ্লাইট প্ল্যানিংগুলো করা হয়ে থাকে। তারপরে আছে স্পেসিফিকেশনগুলো কি? স্পেসিফিকেশন আছে ক্যামেরা রিকোয়ার, ক্যামেরা ভালো হতে হবে, ক্যামেরা যত ভালো হবে পিকচারের কোয়ালিটি তত ভালো আসবে। ফিল্ম রিকোয়ারমেন্টস, কী ধরনের ফিল্মটা আছে এখানে? ফিল্ম বলতে বোঝায় যে এই যে পিকচারের যে কালারটা হবে ওইটা কি সাদা কালো অথবা রঙিন অথবা ইনফ্রারেড, এইগুলো হচ্ছে ফিল্ম। ফিল্ম বলে মানে এক ধরনের সেন্সর। স্কেলটা কত হবে, কতটুকু স্কেল নিয়ে কাজ করবে। ফ্লাইং হাইট, মানে হাইট কত থাকবে ফ্লাইংয়ের সময় ওইটা। তারপরে ইনল্যাপস, সাইড ল্যাপস। ইনল্যাপস আর সাইড ল্যাপস বলতে বোঝায় যে একটা ফটো তোলার পরে একটা ফটো তুললাম, এইটা যদি একটা পরে হয় তাহলে ওটা ইনল্যাপড। আর যদি মানে একই লাইনের সাথে মানে এইখানে হয় তাহলে সেটা ইনল্যাপ, আর যদি অন্য লাইনের সাথে ওভারল্যাপ তৈরি করে তাহলে সেটা হবে সাইড ল্যাপ। তারপরে টিল্ট অ্যান্ড কার্ভ টলারেন্স। টিল্ট বলতে বোঝাচ্ছে যে ফটোটা কি বাঁকা, কতটুকু আছে ওইটা রিকোয়ার করে। আর কার্ভ বোঝায় অ্যাকুরেসি লেভেল। স্টেরোপিয়ার কি দেখি? স্টেরোপিয়ার বোঝাচ্ছে যে কভার্স ফটো কভার্স পার্শিয়ালি দি সেম এরিয়া, মানে বোঝাচ্ছে যে প্রত্যেকটা ফটোই সেম এরিয়া কভার করে, তখন স্টেরিওপিয়ার বলে। স্টেরিওপিয়ার হলো হচ্ছে ওভারল্যাপ, মানে দুইটা ফটো ওয়ান আর ফটো টু একই এরিয়া যখন দখল করে বা একই এরিয়া যখন ক্যাপচার করে তখন তাকে ওভারল্যাপ বলে। এখন ওভারল্যাপও দুই ধরনের আছে, সেটা দেখি। আর একটা আছে নেট মডেল। এই যখন ওভারল্যাপ তৈরি করবে, ওভারল্যাপের দেখি এরিয়া অফ দি ওভারল্যাপ বাউন্ডারি, বাউন্ডেড বাই দি প্রিন্সিপাল পয়েন্ট। এই যে প্রিন্সিপাল পয়েন্ট দ্বারা যখন
একটা বাউন্ডারি তৈরি করবে, প্রিন্সিপাল পয়েন্ট অফ দি কনজারভেটিভ ফটোগ্রাফস, মানে এই প্রিন্সিপাল পয়েন্টটা যে বাউন্ডারি তৈরি হবে, এই বাউন্ডারিটা আসলে হবে ওই নোট মডেল, সেম অ্যাজ ওভারল্যাপ। ওভারল্যাপেরই মানে একটা অংশ, ভেতরের অংশ এক কথা। ওভারল্যাপ, ওভারল্যাপটা কি দেখি? ওভারল্যাপ দুই প্রকার। প্রথমত একটা হচ্ছে ইন্ট, একটা হচ্ছে ইন্ট ওভারল্যাপ, একটা হচ্ছে সাইড ওভারল্যাপ। ইন ওভারল্যাপটা কি আগে দেখি, সাইড ওভারল্যাপটা কি আগে দেখে আসি এদিক থেকে। এই যে এটা হচ্ছে ইন্ট ওভারল্যাপ। যদি একটা এরিয়া কভার করতে অনেকগুলা লাইন প্রয়োজন হয়, তার মধ্যে লাইন থেকে লাইনের মাঝে যে এক্সপ্লোজার আর এক্সপ্লোজারের মাঝে যে কমন এরিয়া থাকে, সেটাই হচ্ছে ইন্ট ওভারল্যাপ। এটা হচ্ছে লাইনের লাইন প্ল্যানিং এর মধ্যে। আর যদি দুইটা লাইনের মাঝে এক্সপ্লোজারের মাঝে যে গ্যাপটা মানে ওভারল্যাপটা পাওয়া যায়, সেটা হচ্ছে সাইড ওভারল্যাপ। ইন্ট ওভারল্যাপটা দেখি। ইন্ট ওভারল্যাপ বলতে বোঝাচ্ছে যে কমন এরিয়া কভার বাই দি টু সাকসেসিভ ফটো, মানে দুইটা ফটো একটা এরিয়া কভার করতেছে, কমন এরিয়া কভার করতেছে, এটা and the flight lines, the same flight line, সেম ফ্লাইট লাইনের একটা লাইনের অর স্ট্রিপ। এটা হয় সাধারণত 50 থেকে 60%, ইউজুয়ালি 60% এই ওভারল্যাপটা হয়ে থাকে, 60%-এর মতো হয়ে থাকে ওভারল্যাপ, মানে অনেক বেশি। আর লেটারাল ওভারল্যাপ আর সাইড ওভারল্যাপ, এই সাইড ওভারল্যাপটা হয় যে দুইটা লাইনের মাঝে এই একটা এক্সপ্লোজার, এই একটা এক্সপ্লোজার, এই দুইটার যে কমন এরিয়া কভার, মানে এটা হচ্ছে সাইড ওভারল্যাপ, মানে দুইটা লাইনের মাঝে। আর এটা দুইটা হচ্ছে একই লাইনের দুইটা এক্সপ্লোজারের মাধ্যমে, মানে মধ্যের যে কমন এরিয়া, এইটা দুটার কমন এরিয়া, ওটা হচ্ছে সাইড ওভারল্যাপ। কমন এরিয়া কভার বাই দি টু adjusted flight adjust flight lines or steps। এটা এটা হয় একটু কম, মানে ওভারল্যাপটা অল্প হয়ে থাকে, জেনারেলি 30% ধরা হয় ওভারল্যাপটা। তারপরে আছে এই যে দেখালাম ওভারল্যাপ, এই যে এগুলা হচ্ছে লাইন, ফ্লাইট লাইন, আর এটা হচ্ছে এক্সপ্লোজার, দুইটা এক্সপ্লোজার তার মাঝে ওভারল্যাপ। তারপরে বলতেছে ফরওয়ার্ড ওভারল্যাপ, আবার দিছে ফরওয়ার্ড ওভারল্যাপ। if the stereoscopic coverage is required, 50% is absolute minimum. Prevent gaps, to prevent gaps due to curve, মানে যে গ্যাপগুলো থাকে, কার্ভ বলতে বোঝায় যে accuracy of the photo, টিল্ট বোঝাচ্ছে যে অ্যাঙ্গেল বলতে বোঝায় যে দুইটা লাইন বরাবর যদি এয়ারক্রাফট ফটো তুলে, তারপরে আবার ব্যাক করার সময় এই লাইন দিয়ে ব্যাক করবে, এইখানে এসে যে অ্যাঙ্গেলের চেঞ্জ হয় সামান্য, এইটুকু কিরকম চেঞ্জ হয়, ওইটাই হচ্ছে টিল্ট, মানে বাঁকা হয়ে যায় অল্প একটু। তারপর ফ্লাইং হাইট ভ্যারিয়েশন, ফ্লাইং হাইট মানে বলতেছে যে একটা এয়ারক্রাফট প্রথমে এত হাইট দিয়ে গেল, তারপর আসার সময় একটু হাইট পরিবর্তন হতেই পারে, ওই যে পরিবর্তন হয় সেই ভ্যারিয়েশনকেই
হাইট ভ্যারিয়েশন বলতেছে, তারপর ট্রেইন ভ্যারিয়েশন 50% ইন ল্যাব ইজ রিকোয়ার, 50%-এর বেশি রিকোয়ার করে। ফর photogrammetric control extension, point must be seen on at least 3 photos। কি বললো? তারপরে সাইড ওভারল্যাপ required to prevent gaps, যে প্রিভেন্ট গ্যাপগুলো রিকোয়ার করে বিটুইন ফ্লাইট স্ট্রিপ বা লাইন, দুইটা লাইনের মাধ্যমে অথবা লাইনের মাধ্যমে যে গ্যাপগুলো ই করে সেগুলা। আর ইউজিং সাইড ওভারল্যাপ 30%, 30%, 30%-এর কম নেওয়া হয়। আমি বেশি বলতেছি, সরি, আগের বারও 50% দিয়েছিলাম। সাইড ওভারল্যাপ 30%-এর কম ধরা হয়। আর এস্টিমেটেড দি নিডস টু আউট extreme edge of photo curve হবে কি despair in the origination of camera in the aircraft with respect to aircraft's actual travel direction causes the edge of the photo to be unparalleled to education direction of flight, reduce the stereoscopic coverage, drift, failure of the pilot to fly long planet flight line, সাইড, এটা কি আর ওটা কি, মানে এইটা আসলে বলছে এখানে। আর ফ্লাইট প্ল্যানটা কিভাবে হয় দেখি। হোয়াটস দি এয়ারক্রাফট, হোয়াট দ্য এয়ারক্রাফট হ্যাজ টু ডু as indicated by the flight line. The design of aerial photography flight in order to obtain desired photo at a certain scale. How the aircraft will fly, how the aircraft will fly, where to put the flight lines, how height, rules in determine the flight line direction। আসলে এয়ারক্রাফটগুলো কিভাবে কোন দিকে আসলে যায়, কিভাবে উড়ে, এইটাই বোঝাচ্ছে। generally follow the coordinates directions east west north south, it should be along to longer dimension of the area, এটা অনেক বড় এরিয়া কভার করে, মানে তারপরে if over mountain, যদি মাউন্টেনের উপরে হয়, রাইটস or valleys, go along the direction of the features to maintain an almost constant scale, মানে যদি মাউন্টেনের উপর থাকে তাহলে ওরা কি বলতেছে যে কনস্ট্যান্ট স্কেল ইউজ করে। ইফ এ flight line crosses mountain, scale will be smaller, মানে স্কেল স্টিল ছোট হবে in the valley than in the mountain, বা পাহাড় এলাকাগুলোতে স্কেল ছোট হয়।
ডিরেকশন অফ দি ফ্লাইট লাইন। ফ্লাইট লাইনের ডিরেকশনগুলো কেমন হয় দেখি। এই যে এখান থেকে এদিকে যায় নর্থ সাউথ, সাউথ কি বলছে, নর্থ না, এদিকে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এগুলা প্রত্যেকটা লাইন, ফ্লাইট লাইন একটা এরিয়া কভার করছে। আর এটা লাইন থেকে লাইনের দূরত্ব, তারপরে এক্সপ্লোজার, তারপর এখানে দেখি এখানে একটা নদী কভার করছে 3টা লাইন দিয়ে। ফ্লাইট লাইনস অ্যালং দি ভ্যালি, ভ্যালিতে ফ্লাইটগুলো কি বলে, ফ্লাইট লাইন অ্যালং দি ভ্যালি, ভ্যালিতে ফ্লাইট লাইন কেমন এটা দেখাচ্ছে। কর্ডি কর্ডিলেরা কর্ডিলেরা সিয়েরা সিয়েরা মেড। ওয়েদার কন্ডিশন, ওয়েদার কন্ডিশন কি পড়াইছিল, পড়ায়নি। ওয়েদার কন্ডিশন আর কি বলতেছে যে কি ওয়েদার থাকলে আসলে এয়ারক্রাফট গুলো করা হয়, আর কোন কোন ওয়েদার মেনে চলা দরকার এইগুলাই। দেখি কি বলছে, আইডিয়ালি ক্লাউড ফ্রি, মানে মেঘ থাকবে না, 10% ক্লাউড কভারেজ, কভার অ্যাকসেপ্টেবল, clouds higher than flying clouds clouds higher than the flying heights might cast their cast large shadows on the ground. Or overcast overcast weather might be more favorable. Overcast might be more favorable when large scale, যদি বড় স্কেল হয় তখন কি ওভারকাস্ট মানে কি, সরি, topomapping is done over built up areas, forest canyons or other features which cast shadows on day clear sunny day. uh, photo Photos for industrial area, suspectable suspectable atmospheric haze, smoke, dust, and smoke. Smoke, uh, smoke are best taken after the heavy rains. Wind, windly, windly day might causes excessive excessive image motion and difficulties in camera and aircraft orientation. মানে এই যে বাতাস হচ্ছে ক্যামেরার ক্যামেরার ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিতে পারে এটা বলছে। আর স্মোক ডাস্ট এইগুলা যদি থাকে তাহলে হেভি বৃষ্টির পরে ফটোগুলা তুললে ভালো হয় ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ক্ষেত্রে। আর এখানে তো দেয়া আছে রিকোয়ার্ড ডেটা ফর ফ্লাইট প্ল্যানিং। ফ্লাইট প্ল্যানিং এর জন্য কোন কোন ডেটা লাগে এইগুলা বলছে। প্রয়োজন হয় প্রজেক্ট এরিয়া বাউন্ডারি, মানে এরিয়ার বাউন্ডারি প্রয়োজন হয়। প্রথমত ক্যামেরা ফোকাল লেন্থ, ক্যামেরার কত ক্যামেরার ফোকাল লেন্থ কত হবে সেটা নির্ভর করে দিতে হয়। 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। জেনারেলি সিক্স সেন্টিমিটার হয়ে থাকে ফোকাল লেন্থ। তারপরে ফটো ফটো ফ্রেম সাইজ, ফটো ফ্রেম সাইজ কত থাকবে, 9 সেন্টিমিটার, 9 সরি 9 ইঞ্চি, ইঞ্চি, এরা ইঞ্চি বলে, 6 ইঞ্চি আর 9 ইঞ্চি, আর অথবা 23 সেন্টিমিটার। ফটো স্কেল থাকবে
ফটো স্কেল থাকবে, তারপর ওভারল্যাপ রিকোয়ারমেন্ট ইন পার্সেন্টেজ অফ দি ইনল্যাপ, মানে বলতেছে যে এই ওভারল্যাপগুলো থাকবে ইন যখন ইন ইন ল্যাব থাকবে তখন 50%, অথবা আর সাইড ল্যাব থাকবে তখন 30%-এর নিচে এরকম থাকবে। অ্যাট লিস্ট নাম্বার অফ ফ্লাইট লাইন, সর্বনিম্ন বলতেছে লিস্ট নাম্বার অফ ফ্লাইট লাইনস থাকবে যা কভার করতে পারে, আর লিস্ট নাম্বার অফ এক্সপ্লোজার, সর্বনিম্ন যতটা এক্সপ্লোজারের সাহায্যে এরিয়াটা কভার করতে পারে, মানে যতটা লাইন আর ওই ক্যাপচারিং, ওই যে কি বলে এক্সপ্লোজার সর্বনিম্ন চাইছে, টু বি মোর ইকোনমিক। কিসের জন্য? ইকোনমিকের ইকোনমিক কস্ট যাতে কম হয়। ফ্লাইট প্ল্যানিং কম্পোজিশন, ফ্লাইট প্ল্যানিং কম্পোজিশনের মধ্যে আছে, দেখি কি কি। ফ্লাইং হাইট, এই হাইট কত হবে সেটা চাচ্ছে। ফ্লাইং হাইট অ্যাবভ দি মিন সি লেভেল, ডিস্টেন্স বিটুইন এক্সপ্লোজারের মধ্যে ডিস্টেন্স কত, মনে করলাম একটা লাইনে ফটো তুলবে, মানে এগুলাতে ফটো তুলবে, যাই হোক এখান থেকে এখানে একটা ফটো তুলবে, এখানে একটা ফটো তুলবে, তো এই ফটোর এই দূরত্বটাই হচ্ছে কি বলতেছে ডিস্টেন্স বিটুইন ফ্লাইট লাইন। প্রথমে বলছে লাইন, এই লাইন থেকে এই লাইনের দূরত্ব কত হবে সেই লাইন। তারপরে টোটাল নাম্বার অফ এক্সপ্লোজার, মানে এই এরিয়া, মনে করলাম একটা এরিয়াটা কভার করতে কতগুলা ফটো তুলতে হয়েছে, ওইগুলাই হচ্ছে টোটাল নাম্বার অফ এক্সপ্লোজার্স ফ্লাইং হাইটস অ্যাবভ দি মিন সি লেভেল। এই যে মিন সি লেভেলের উপর থেকে, মিন সি লেভেল বলতে বোঝায় যে সমুদ্র পৃষ্ঠের উপর থেকে উচ্চতা কত। এখানে বোঝায় নাই যে পাহাড়ের উপর থেকে কত উচ্চতা, ডাইরেক্ট বোঝাইছে মিন সি লেভেল থেকে। ফ্লাইং হাইট অ্যাবভ দি মিন সি লেভেল ইচ ফ্লাইট লাইন, প্রত্যেকটা লাইনের জন্য টোটাল টাইম নিডেড ফর ফটোগ্রাফি, মানে এই কার্যক্রম কমপ্লিট করতে কতগুলা ফটোগ্রাফি করা হয়েছে, মানে এক্সপ্লোজার কতটা হয়েছে, ওইটা এক্সপ্লোজারের টাইমগুলাই বলতেছে কত। তারপরে এস ফর ফটোগ্রাফি ফ্রেম সাইজ, মানে আমাদের আউটপুট হিসেবে আমরা কতটুকু ফটো পাই আমাদের ফ্রেম হিসেবে, ওইটাই এটা আউটপুট ফ্রেম বা সাইজ। এফ ফোকাল লেন্থ, এইচ হচ্ছে ফ্লাইং হাইট অ্যাবভ দি মিন সি লেভেল। এমজি হচ্ছে কোন দূরত্ব, এমজি হচ্ছে যদি আমাদের গ্রাউন্ডের দূরত্ব, গ্রাউন্ড থেকে দূরত্বটা হচ্ছে, ওটা হচ্ছে এইটা ফ্লাইং এর যে দূরত্ব, ওটা এইচ এমজি, হ্যাঁ। আর যেটা মিন সি লেভেল থেকে দূরত্ব, ওইটা হচ্ছে এইচ এইচ এম মিন সি এস এল, এরকম আছে HMSL, দেখাচ্ছি একটু পর। ওইটা আছে HMLS, এইচ এইচ তারপর মিন সি লেভেল MSL এরকম আছে। তারপর ওভারল্যাপ কত পার্সেন্ট আছে, ওতে ওভারল্যাপ বোঝাচ্ছে ইন পার্সেন্টেজে থাকে। তারপরে এস হচ্ছে ইকুইভ্যালেন্ট টু গ্রাউন্ড ডিস্টেন্স ফটো, মানে দুইটা আমি ফটো তুললাম, এটা এস আছে, এটা S1, তো এই দুইটার যে ওভারল্যাপ আছে সেই ওভারল্যাপ, আর এই দুইটা মিলে একটা সারফেসের ফটো তুলছে এইটা। আর আমাদের গ্রাউন্ড থেকে ফ্লাইটের যে দূরত্ব, এটা হচ্ছে এইটা। আর মিন সি লেভেল তো এখানে দেয়নি। এস হচ্ছে ফোকাল লেন্থ, মানে এই ক্যামেরার ফোকাল লেন্থটা কত, ওইটা হচ্ছে এফ। ফোকাল লেন্থ থাকে সাধারণত 23 সেন্টিমিটার। তারপরে
ফ্লাইং হাইট কত সেটা এখানে দেখাচ্ছে। বললামই তো ফ্লাইং হাইট ২ রকমের থাকে। মিন সি লেভেল থেকে এক হাইট আর একটা হচ্ছে গ্রাউন্ড থেকে এক হাইট। তাহলে এই ২ টা হাইটের এই ২ টা হাইট মানে থাকে আসলে। এখন দেখি এই যে গ্রাউন্ড থেকে ইসের হাইটটা কত হবে সেটা দেখাচ্ছে। মিন ফোকাল লেন্থ গুণন এসপি। এসপি মানে কি বোঝাচ্ছে? এসপি তে নাই, এখানে নিচের দিকে আছে। যাই হোক, এখানে দেখি ডিস্টেন্স বিটুইন এক্সপ্লোজারের ডিস্টেন্সটা কেমন ওইটা দেখি। এক্সপ্লোজারের ডিস্টেন্স মানে এখানে একটা লাইনের মধ্যে অনেকগুলো এক্সপ্লোজার থাকে। ওইগুলার এই একটা মনে করলাম এইটা এই লাইনটা কভার করছে। তো এই লাইনের কভার করার ফলে যে এই এক্সপ্লোজার আর এই এক্সপ্লোজারের মাঝে দূরত্ব ক্রিয়েট করছে, এই দূরত্বটা কত এইটাই আসলে এখানে বের করছে। তো দেখি S equivalent to ground length of the photoformat size SP। SP পরে আগের এটা পড়ি। ফটোগ্রাফিক কি ফটো স্কেল ফ্যাক্টর। ফটো স্কেল ফ্যাক্টর SP। এস হচ্ছে ফটো ফরম্যাট সাইজ। এফ ফরওয়ার্ড ওভারল্যাপ ইন ডেসিমাল। এস হচ্ছে এস সমান কি? এস এই সারফেসটা হবে ফটো স্কেল ফ্যাক্টরস গুণন ফটো ফরম্যাট সাইজ এটা। আর এক্সপ্লোজারটা কি হয় দেখি। এক্সপ্লোজার ডি দ্বারা প্রকাশ করে অথবা এক্সপ্লোজার ডি এস। এই এসটা সেই এস equivalent to ground length of the photograph format গুণন 1 minus 1 minus ফরওয়ার্ড ওভারল্যাপ। মানে এটা থেকে ফরওয়ার্ড ওভারল্যাপ বাদ দিলে এক্সপ্লোজারের মধ্যে যে দূরত্বটা ওটা পাবো। এই ফটো থেকে ওভারল্যাপটা বাদ 1 মাইনাস ওভারল্যাপ বাদ দিলে এটা হবে। আর যদি আমি এইটার সেম রাখি আর এইটা হচ্ছে এটা ফরওয়ার্ড ওভারল্যাপ, ওটা আর একটা আছে যে ওভারল্যাপ কি বলে সাইড ওভারল্যাপ বাদ দিলে তখন লাইনের ডিস্টেন্সটা পাওয়া যাবে। এটা হচ্ছে এইটার ডিস্টেন্স পাচ্ছি, পরেরটাতে পাওয়া যাবে এই লাইন থেকে লাইনের ডিস্টেন্স। তখন এখানে শুধু পরিবর্তন করতে হবে ফরওয়ার্ডের জায়গায় সাইড ওভারল্যাপ। তো দেখি ডিস্টেন্স বিটুইন এক্সপ্লোজার কি আছে। এক্সপ্লোজারের মধ্যবর্তী দূরত্ব কি বাই করা যায় দেখি। স্কেল থাকবে স্কেল 1:15,000। এটা প্রয়োজন হবে প্রথমটার জন্য। মানে এই এক্সপ্লোজারের জন্য ডিস্টেন্স বিটুইন এক্সপ্লোজার। তারপরে স্লাইড কি বলে সাইড ল্যাপ না সাইড ওভারল্যাপ আছে 30%। এটা প্রয়োজন হবে না প্রথমটার জন্য। 23 সেন্টিমিটার অথবা এত ইঞ্চি। এটা কি? এটা হচ্ছে ওই যে ফোকাল লেন্থ। ডিস্টেন্স বিটুইন এক্সপ্লোজার যে ডি বিটুইন কি ছিল প্রথমে পড়ছিলাম এসপি ফটোগ্রাফ ফ্যাক্টর ইন্টু এস মানে এফ বলতে ছোট হাতের এসও ধরছিল এফ, এটাই হয়। এইটা গুণন এখানে তো এস ধরছে, আর একবার দেখে আসি। এই যে এই এস সমান সমান কি? কই গেল? ওই যে এখানে এস সমান সমান এসপি, এটা হচ্ছে ফ্যাক্টর ডিভাইড বাই সাইজ। ঠিক আছে, এটা এসি হয়। এসপি হচ্ছে ফ্যাক্টর আর হচ্ছে সাইজ। এইটা হচ্ছে এত মাইনাস 1 - 0.60। এটা যা পাবো তা হচ্ছে কিলোমিটারে কনভার্ট করছি ডাইরেক্ট সেন্টিমিটার থেকে কিলোমিটার। এই একটা
এক্সপ্লোজার থেকে আরেকটা এক্সপ্লোজারের যে মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে 1.38 কিমি, যাই হোক এত কিলোমিটার। তারপরে দেখি আরেকটা সেমই, অন্যটা সেমই হবে, খালি এই জায়গাটা 30% হবে। দেখি আরেকবার, ডিস্টেন্স বিটুইন ফ্লাইট লাইন, ডিস্টেন্স বিটুইন ফ্লাইট লাইন ডিএফ এস মাইনাস ওয়ান, এস বলতে ওই যে এসপি ইন্টু এস, এসপি ইন্টু এস আর ওয়ান মাইনাস এস এল, সেম। ডিস্টেন্স বিটুইন ফ্লাইট লাইন স্কেল, এগুলো ঠিক আছে, স্কেল প্রয়োজন হয় নাই। 60% ওই একই অঙ্ক দিচ্ছে, একই সব এক, এই যে এখানে 30% দিয়ে দিছে। লাইন থেকে লাইনের দূরত্ব হবে, এই লাইন থেকে এই লাইনের দূরত্ব হবে কত, 2 কিলোমিটার, 2 কিলোমিটার। টোটাল নাম্বার অফ এক্সপ্লোজার, টোটাল নাম্বার অফ এক্সপ্লোজার বলতে বোঝাচ্ছে যে একটা এরিয়া কভার করতে কতগুলা ফটোর প্রয়োজন হয়েছে, ওই ফটোটাই হচ্ছে, ফটোগুলাই হচ্ছে যে টোটাল নাম্বার অফ এক্সপ্লোজার। মানে এক লাইনে যদি 50টা হয়, দ্বিতীয় লাইনে হয়েছে 100টা, তৃতীয় লাইনে মনে করলাম হয়েছে আর 50টা, 150টাই, 150টা হচ্ছে টোটাল এক্সপ্লোজার। দেখি এখন কিভাবে ওরা নির্ণয় করে। আমার প্রথমে এখানে নির্ণয় করছে যে আগে দেখি টোটাল নাম্বার অফ এক্সপ্লোজার সমান নাম্বার অফ এক্সপ্লোজার পার ফ্লাইট লাইন, মানে এক লাইনে কতটা কতটা লাগছে, তারপরে ডিভাইড বাই নাম্বার অফ লাইনস, মানে একটা লাইনে কতটা আছে আর ইন্টু মোট কতটা লাইন আছে, এইগুলো বোঝাচ্ছে। এক লাইনে যদি 10টা থাকে, 10 গুণন 10 গুণন সরি 10 গুণন কয়টা লাইন আছে, 4, এই 4টা, এরকম 40 হচ্ছে টোটাল লাইন। তো ওরা কিভাবে করছে দেখি। টোটাল লাইন ধরছে নাম্বার অফ এক্সপ্লোজার পার লাইন ফ্লাইট লাইন, এটা হচ্ছে লঙ্গার ডাইমেনশন, মানে টোটাল ডিস্টেন্স এইখান থেকে শেষ পর্যন্ত যে ডিস্টেন্স আছে লাইনের, সেইটা ডিভাইডেড বাই এক্সপ্লোজার, ডি মানে এক্সপ্লোজার। তখন আমি দেখছিলাম ডিই অথবা ডিএফ, কি বলে ডিইএফ না কি যেন ছিল। তো এইটা লাইনের মোট দূরত্ব ডিভাইডেড বাই ধরলাম 10, মনে করলাম আমি 10, কারণ 10টা ফটো মনে করলাম তুলছে। এখানে কি পাবো আমি, যে দূরত্বটাই তো পার কতটুকু পরপর তোলা হয়েছে ওইটা বোঝাচ্ছে এখান থেকে এইটা। আর দ্বিতীয় হচ্ছে যদি লঙ্গার ডাইমেনশন হয়, সে একই কথা হইলো। নাম্বার অফ ফ্লাইট লাইন সেম শর্টার ডাইমেনশন, এটা হচ্ছে শর্টার ডাইমেনশন ডিএফ, আর শর্টার ডাইমেনশন এটা বুঝলাম না, এটা যাক এগুলো প্রয়োজন নাই আর। ও টাইমও তো প্রয়োজন আছে, এগুলো তো লাগবে দেখতেছি। ফটোগ্রাফি টাইম, ও আচ্ছা এখানে আর কি কি দিচ্ছে দেখি। 30%, 3 সেন্টিমিটার অ্যাভারেজ ভেলোসিটি অফ দি এয়ারক্রাফট, ভেলোসিটি কত, টোটাল টাইমটা চাইছে এক কথা। 10 ফ্লাইট লাইনস, আর সূত্র ফেলছে কি ডি সমান এই সেম সূত্রই আবার ফেলছে নাকি, এত গুণন, ও লাস্টে এইটুকু আলাদা আছে, এইটা হচ্ছে ওই আগের টুকু, আর এখন হচ্ছে টি, টি সমান সমান কি, টি সমান ধরছে যে এর এর হচ্ছে দূরত্ব, এক্সপোজার দূরত্ব ডিভাইডেড বাই এক্সপোজার যে কতটুকু ফাঁকা আছে তার দূরত্ব ডিভাইডেড বাই তার গতি, গতি সরি গতি 300 গুণন 20, এই 20 দিছে হচ্ছে এক্সপোজার পার, একটা ইসে 20টা করে আছে, একটা লাইনে 20টা করে এক্সপোজার আছে,
আর 10টা ফ্লাইট লাইন আছে, মোট 10টা ফ্লাইট লাইন আছে। এইটা হচ্ছে এক্সপ্লোজার। একটা লাইনে এতগুলো আছে আর মোট লাইন সংখ্যা এত। এই তো, এইটা হচ্ছে এত টোটাল এক্সপ্লোজার গুণন প্রথম এক্সপ্লোজার থেকে দ্বিতীয় এক্সপ্লোজারের মধ্যে যে সময়টা লাগছে সেইটা, মোট সময় লাগছে 92 আওয়ার্স, অর্থাৎ 55 মিনিট। এই পর্যন্তই ছিল আজকে।